আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের দিনে আপনাদেরকে বেশ কিছু ভালো সংবাদ দিতে যাচ্ছি, আর পাশাপাশি এই বীরদের নিউজ করার কারণে বহু ঝামেলা আমার পোহাইতে হচ্ছে। তারপরেও আমিও চেষ্টা করছি যেন নতুনভাবে নতুন কৌশলে আপনাদের কাছে হাজির হতে পারি। তো যে পেজগুলো নিয়ে হাজির হই, আসলে এই যে আতিফ রাসেল এই পেজটাও, এটা নাম পরিবর্তন করা যাচ্ছে না, ইনশাল্লাহ এটার নাম পরিবর্তন হয়ে যাবে। তো এই পেজটা তো আপনারা কানেক্ট থাকবেন। কি করবো বলেন, যারা নিউজগুলো দেখতে চান ইনশাল্লাহ এই পেজও সংযুক্ত হবেন। দর্শক, এই মুহূর্তে আমাদের পবিত্র শহর গা ওই যে যা, সেখানে তুমুল এবং তীব্র লড়াই চলছে। গতকালকে সারা পৃথিবী একটা ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়েছিল, কি যে তিনজন বীরকে এরা গুলি করছে, গুলি করে সেই বডিটার উপর দিয়া এদের যে সামরিক গাড়ি আছে সেটাকে কিন্তু চালাই নিয়ে গেছিল। এমন দৃশ্য দেখার পর আমরা যদি জাস্ট নিউজ করি সেখান থেকে আমাদের এরকম লাগে, বা এজ এ মুসলিম কিন্তু যাদের ভাই, যাদের সহোদর, যাদের সহযোদ্ধা, তাদের সাথে এই ঘটনাটা হয়েছে, সেটার রেজাল্টটা কি হয়েছে? আমাদের তিনজনের সাথে ঘটনা ঘটছে, আর এবার এদের 9 জনকে আলহামদুলিল্লাহ আমাদের বীররাও টেকনিক্যালি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের বীরদের আচমকা কি বলা হয়, আসলে আমি শব্দগুলোরও আর কি ভাষায় যে বলি, আচমকা অভিযানই বলি, তাই না? আচমকা অভিযানে এই সফলতা উঠে এসেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে যে 2 দফায় আমাদের এই শহরে এই 9 সেনা মৃত্যুবরণ করেছে। সকালে আপনার 4 জন, আর পরবর্তীতে আরও 5 জন, 3 একে 3, 3 তেরিকা 9। তো বলা হচ্ছে যে আমরা যদি একটু দেখি, ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তারা বলছে যে আমাদের এই শহরের মধ্যাঞ্চলের যে এলাকাটার নাম হচ্ছে বুরেজি, সেইখানে একটা স্পেশাল অভিযান চালাচ্ছিল তাদের স্পেশাল টিমের সদস্যরা। তথ্য ছিল যে সেখানে বীররা আছে, বেসিক্যালি এই তথ্য আমাদের বীরদের পক্ষ থেকে পাঠানো হয়েছিল এদের কাছে। তো সেই অভিযানে এসে বুরেজিতে তারা যেই স্পটে আসছে, সেই স্পটে আমাদের বীররা মাটির নিচে ওই যে ঠুস করে ফুটে, বোঝেন না, ডিব্বাগুলা, সেইগুলো কিন্তু অ্যাস্টাবলিশ করে রাখছিল, সেট আপ করে রাখছিল। আর আসা মাত্রই আলহামদুলিল্লাহ নগদেই টপকা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে সর্বশেষ যেই সকল সেনারা টপকাই গেছে এদের বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং ইউনিটের। তারা আমাদের এই শহরের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে আমাদের বীরদের সুড়ঙ্গগুলো নিয়ে কাজ করছিল, যে এটার আগা কোথায় আর মাথা কোথায়, কনফিউজ হয়ে গেছিল কোথায় থেকে শুরু করব। দর্শক, এখন উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর ইসরায়েল সেনারা দক্ষিণ এবং মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে, ফলে সেইখানে তারা বেশিরভাগ হতাহতের শিকার হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে উত্তরাঞ্চলে তারা নাকি আমাদের বীরদেরকে পুরোপুরি নির্মূল করতে সমর্থ হয়েছে। হাস্যকর কথাবার্তা, সেখান থেকে লেজ গুটাইয়া পালাইছে। এদের বক্তব্য যে উত্তরাঞ্চলে আমাদের বীরদের 8000 যোদ্ধাকে নাকি শেষ করছে। কিন্তু এই সকল তথ্য এদের মন গড়া, আর এরা নিজেরাই কিন্তু এগুলা বলে, অস্ত্র উদ্ধার করে, এই করে সেই করে। কিন্তু বীররা বলছে কি, বীররা বলছে যে এই যুদ্ধে 5000-এর অধিক, বাট 6000 এখনও টাচ করে নাই। এই সংখ্যাটা আলহামদুলিল্লাহ দ্বিতীয় যুদ্ধবিরতি এখনও হয় নাই, বাট প্রথম যুদ্ধবিরতির পর থেকে আমাদের বীরদের হতাহতের সংখ্যাটা কমলেও বেসামরিক নাগরিকগুলো মারা যাচ্ছে, এটা সত্য। কিন্তু বীরদের টিম মেম্বার যারা আছে তারা কিন্তু ওই রকম ক্ষয়ক্ষতির শিকার কিন্তু এখনও হয়নি আলহামদুলিল্লাহ। উল্টা আমাদের বীররা বলছে যে এইভাবে প্রতিদিন এদের সংখ্যাটা 1000 ছাড়িয়ে গেছে। আর এই 9 জনকে যে সিস্টেমে শেষ করা হয়েছে, সামনেও আমাদের যে 3 ভাইকে শেষ করে দিয়ে এদের বডির উপর দিয়ে গাড়ি চালাইয়া গেছিল, এটা আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন অথবা এতটা নৃশংসতার পরিচয় দিয়েছে, যেটার জবাবও ঠিক এরকম নৃশংসভাবেই দেওয়া হবে। এখন এরা মাঝখানে গিয়া টানেল খুঁজতেছে, যে উত্তর দিকে তো পাই নাই, পশ্চিম দিকেও পাই নাই, সম্ভবত দক্ষিণার মাঝখানে আছে। তো আসো, আমাদের বীররা বলছে ইনশাল্লাহ সর্বোচ্চ মোকাবেলার জন্য প্রস্তুত আছে। বাকিটা আল্লাহর কাছে এদের হেফাজতেই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।